تقبل الله منا। ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায়, আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায়। ভাই সাহেব হবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। কুরবানি তো আইসে বললো, এবার এলাকার ভিতরে সবচেয়ে বড় গরুর আমারই কোরবানি দিতে হইব। ডাকডোল বাজাইয়া এলাকায় সবার জানাই দিতে হইব যে আমি 10 লাখ টাকার গরু কোরবানি দিতেছি। আমার সাথে টক্কর দিয়ে পারার মতন এলাকায় কেউই নাই। দেখছেন কাকা, কাউসারের অবস্থা দিনে দিনে কত ভালো হয়ে যাইতেছে। আরে বাজান, টাকা থাকলে সবই হয়। এটাই এলাকায় থাকেন, আমি একটু বাজারে যাই। যাও। এবার কুরবানিতে এমন গরু আনমু পুরো গ্রামে আলোচনা হইব। বাজারের থেকে চলো আমি বাজারে যাবো। রসিম, এবার তো চাইছিলাম এলাকার ভিতরে সবচেয়ে বড় একটা গরু কুরবানি দেবো, বুঝছো, 10 লাখ টাকা দামের। কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? একটু যে টাকা পয়সা নিয়ে একটু সমস্যা আছে। কাজ করো, তাহলে লোন নাও। বেটা, লোন উঠে যে কুরবানি দিমু, লোনের টাকা তো সুদের ভিতরে পড়ে, যা হারাম। এটাকে কি কুরবানি হইব? কি কাও কাউসার, সুদের টাকা হোক আর যেই টাকাই হোক, তা দেখে তোমার লাভ কি? তুমি এই গ্রামের সব থেকে বড় গরুটা তুমিই কুরবানি দিবা। ঠিক কইছ জসিম, তাহলে লোন তুললেই আমি এবার কুরবানি দিমু। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি বিকালবেলা গরু কিনতে যাবো। আচ্ছা ঠিক আছে। এবার কুরবানি দে, এত বড় গরু কুরবানি দেব, পুরো গ্রামে আলোচনা হইব আমার নামে। কাছে ভাই। ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। আপনি তো মেইন টাকার কারণে দিয়া আমার কিছু টাকা লাগবে, কারণ ওই আপনাদের ব্যাংকে গুনে আমি চাইছিলাম যে কিছু টাকা যদি লোন নিতাম, তা আপনার ঈদের পরেই আমি আপনার টাকাটা আবার পরিশোধ করে দেবো। আপনি কত টাকা লোন নেবেন? বেশি নিতাম না ভাই, আপনার 5-6 লাখ টাকা লোন লাগতো আর কি আমার। ভাই ঈদের সময় তো দেওয়া যাইব ভাই, কিছু জমানত রাখতে হবে। ওটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই ভাই। আমার যে বাড়ির যে দলিল আছে ওইটা আপনার কাছে জমানত থাকলো, ঠিক আছে? আপনি আমার লোন দেওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। ভাই, দেখেন দিন তো। আচ্ছা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আছেন? হ্যাঁ বলো। 10 লাখ টাকা দিয়া বলে গরু কিনবা? হ্যাঁ কাকা, চিন্তা ভাবনা করছি এবার যদি বড় গরু জব না দিই তাহলে আমার একটা মান সম্মান থাকবো। কোন এটা ঠিক আছে। শুনলাম তুমি বলে লোন নিয়ে গরু কিনবা। হ্যাঁ কাকা, আপনি সত্যই শুনছেন, আমি লোন নিয়ে গরু কিনবো। তোমার তো টাকার অভাব নাই, তোমার তো চারিদিক থেকে টাকা পয়সা আসে, তোমার আবার লোন লয়ে কুরবানি দিতে হয়। কাকা, চারিদিক থেকে তো টাকা পয়সা আহে, কিন্তু ওইটা তো সুদে। এই কারণে সুদের টাকায় তো বলে কোরবানি হয় না। এই কারণে আমি সুদের টাকায় কোরবানি দিতে চাইতেছি। লেগে আমি একটা লোন নিয়ে
কোরবানি দিব, বুঝছেন? তুমি যে লোন লয়া গরু কিনতাছ, এটার মধ্যে কি সুদ নাই? কাকা সুদ আছে, এটার কিন্তু একটু কম, কিন্তু তারপরও একটা জিনিস বোঝেন না কি লেগে, আমার যে টাকা পয়সা আছে, এই যে সবাই তো শুনছে যে আমি 10 লাখ টাকার একটা গরু কিনবো। এই জিনিসটা মনে করেন যদি দুদকের কানে যায়, তাহলে তো চিন্তা করবে যে ও এত টাকা কই পায়, আমার উপরে তো একটা মামলা সৃষ্টি হবে। যখন আমি জিনিসটা লোন দিয়ে একটা গরু কিনবো, তখন যদি দুদক আসো, আমার উপরে তার এই মামলাটা হইব না? হইব না, সুন্দর একটা বুদ্ধি খাটাইছো তো। হ্যাঁ কাকা, এই কারণেই আমি লোন নিয়ে কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা করছি। ও, বুঝছেন? তোমারে ধন্যবাদ। তাইলে থাকো বাইস্তা। আচ্ছা কাকা, কুরবানির দিন আইসা পারে কিন্তু সকালে, হ্যাঁ? দাওয়াত রইল আপনার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুক্কুরের বাড়িতে আবার আমি আমু দাওয়াত খাইতে না খাইয়া থাকুন, তারপরেও তো আমু না। আমার বউ বললাম টাকা পয়সা নাই, এই মোস্তফা কটা গরু আছে, দুই একটা কিনা দেয় কোনো লাভ টাভ করতে পারিনি। হ্যাঁ, এই ভাই মোস্তফা তো বাড়ি এইটাই। হ্যালো, এই মোস্তফা ভাই। হ্যাঁ ভাই, কোথায় আছেন? আইসি ভাই, আমরা বললো গরু আছে, একটা গরু ভাই কিনতে পারি না আমরা। দেখেন এটা পছন্দ হয়নি। গরু তো পছন্দের গরু ভাই। গরু সুন্দর, তো ভাই কত দাম চান ভাই গরুটার? দাম চাইতেছি ভাই 1,60,000। ভাই আমরা তো 2 টাকা না লাভ করব, একটু কমে টমে কইয়া দেন। আমি তো দাম বেশি চাই নাই ভাই, মানুষ তো 2 লাখ টাকা চাইবো। ভাই 1,60,000 না, আপনি গরুর দাম 1,10,000 টাকা পাইবেন ভাই। না ভাই কি কন, 1,10,000 টাকার গরু নেই। ভাই আমিও 2 টাকা লাভ করুম ভাই। লাভ ভাই- করবেনই তো, লাভ করার মতো কইবে। ভাই লাভ কইয়া ভাই না করেন না ভাই, আমরা তো আগে বড় নিশ্চিত একটা গরু আল্লাহ 2 টাকা পাইছি ভাই। আরো বাড়ানো লাগবো ভাই। আচ্ছা ভাই, আর বার কোনো কথাবার্তি করেন না, আরো 1,20,000 টাকা দিয়ে কোনো কথাবার্তি করেন না ভাই। ঠিক আছে তাহলে, আল্লাহ ভরসা। তা দিছেন তো খুশি মনে? আচ্ছা খুশি মনে দিলাম, আচ্ছা কোরবানির ঠিক জিনিস। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ঠিক গরু আছে। নিলাম। শুনেন, আমি তো আরো বেসনের লেগে তো লইছি। হ্যাঁ আপনি তো ব্যাপারী। আমি কয় টাকা বেচলাম না বেচলাম এটা আমার দেখার বিষয় না, না। আপনার 1,20,000 আপনি পাইবেন, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। এই কথা আপনি কোনো ফাটির সঙ্গে কথাবার্তি করেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, গরু আপনি আমি- যা পারেন বেচছিলেন। গরু এটা আমার, আচ্ছা ঠিক ঠিক আছে, আছে? হইলো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম ফাটি লোক কথা কই আইতাছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভাই আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। আপনি কেন আমার কাছে যাইতে লইছেন আমি বুঝতে পারছি। কালকে আমার একটা গরুর কথা কইছেন কুরবানির লেগে, এখন আমার কাছে ভালো একটা গরু আছে, আপনার পছন্দ ভাই গরুটা আপনি দেখেন, দাম ধরে আপনি দিয়ে দেয় গরুটা, ঠিক আছে ভাই? সুন্দর কোনটা আপনি দেখলেই পছন্দ হবে, খুব 5 কালার একটা গরু ভাই, আপনার লেগে দেখছি গরুটা, শুধু আর কাউরে দিব না ওই গরুটা, শুধু আপনার দিব বলে নিয়ত করে রাখছি। গরু তো সুন্দর হইব ভাই। ঠিক আছে ভাই, চলেন। তো চলেন। আর দোস্ত ভাই, হ্যাঁ ভাই। বাড়িতে আছেন তো? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, থাকলে ভালো। আসেন ভাই, এই দেখেন তো, এই গরু দেখছেন? গরু এইটাই না ভাই? হ্যাঁ ভাই দেখছেন, পছন্দ মতো গরু আপনাদের রাখছি ভাই। হ্যাঁ ভাই, পছন্দ হয়েছে গরু আমার। কত ভাই? ভাই গরু দামাদামি করেন না ভাই, পছন্দের গরু 2.5 লাখ টাকা দিবেন এই গরুর দাম। ভাই লাখ হ্যাঁ ভাই, বেশি হয়ে যায় না ভাই একটু? ভাই বেশি হয় না ভাই, গরু গরু আপনি দেখছেন নি? না, গরু খুব সুন্দর গরু ভাই। 2.5 লাখ না 2 লাখ টাকা দিই। না ভাই, একটু বাড়াইতে হবে ভাই, আমার তো লাভ থাকতে আছে না ভাই। রোগ টুক তো নাই না? আরে ভাই গরু আটে নিলে ভাই 2.5 লাখ 3 লাখ টাকা বেচুন ভাই, গরু আগে 3 লাখ টাকা বেচুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এই করেন আপনি 2 লাখ 20 দিয়ে দিই ভাই, আর কথা বলেন না, গরু আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা, আচ্ছা না তাহলে এই কথা। হ্যাঁ তাহলে তাহলে গরুটা ভাই একটু দিয়েছেন,
আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। ওইটার জন্য আরো 10,000 আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই তো থাকেন আপনি, আমি টাকা লইয়া একটু পরে গরু লইয়া যেতে আসি। নগদ টাকা দিব, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। শালার 1 বছর ধরে গরু পাললাম, পারি না 10-15 হাজার লাভ করবার, আর শালার দালাল আয়ের একদিনে 10 মিনিটের মধ্যে লাখ টাকা লাভ করে আলায়। ও তাহলে আমাকে গরু পাইলা লাভ কি? গরু পালা বাদ দিয়া দালালি শুরু করুম, দালালি ব্যবসায়ী শুরু করুম, এটাই ভালো। যাই দে, জসিমের পাইনি, আরো দাওয়াতটা দিয়েই। কাকা একটা রং চা দিয়েন তো। জসিম, কি অবস্থা? চা খাও। না চা খাবো না, ওই যে আইছিলাম। শোনো, কালকে তোমার দাওয়াত, কালকে সকাল সকাল আইসা পড়ো, যে 10 লাখ টাকা দিয়ে গরু কিনে আনছি তো, সকাল সকাল আইসা পড়ি কিন্তু। হ্যাঁ, গরু কিনলা কোন টাইমে? এই সন্ধ্যার দিকে কিনে আনছি। তাই? আচ্ছা তাহলে সকালে তো যাইতাম না, তাহলে বিকেল বেলা যাবো না। আর বাইরে কি দাওয়াত দাওয়াত দিছো? ওর কথা কই না তো, এই যে ওরে দাওয়াত তো দেওয়া যাবে না, কারণ ও যে কাল নাকিনি বিয়ে করছে, বিয়ের জ্ঞান আছে, এনে থাকে না। বিয়ে করে পস্তাইছে, আন্ডাইনি মরছে, একটা বোঝা হয়ে গেছে গাড়ির উপরে, ঠিক আছে? এদিকে দাওয়াত দিলে তাহলে সমস্যা, এদিকে দাওয়াত দেওয়া যাবে না। দেখো, ওর কথা তুমি আমার সাথে বইলো না, তুমি চলে এসো। হ্যাঁ, আচ্ছা তাহলে চাটা খেলে ভালো হতো না? না চা খাম না। হ্যাঁ, না, অন্য কিছু খাও। কিচ্ছু খাম না, থাকো। আচ্ছা, বলো। আল্লাহ হাফেজ। আপন ভাই ভাই বাইরে দাওয়াত দেয় না, আর পাড়াপড়শিরে দাওয়াত দেয়। আল্লাহ কি জামানা, হ্যাঁ? বাইরে কত অসহায় ইয়ে আছে, বাইরে একটু দাওয়াত দিব, ওর দাওয়াতে ওর মাংস ওই খাও, ওর দাওয়াতে আমারও যাওয়ার দরকার নাই। যে বাইরে ইয়ে করতে পারে না, লোক দেখানো কোরবানি, ওর গোস্ত ওই খাও। কে যায় ওর বাসায়? যাই বাইর কাছে যাই, বাইতে এই বছর বড় বড় কোরবানি দিব, মাইয়ারা খালি গোস্ত লেগে কান্দে। যা বাইর কাছে আগে থেকে গোস্তের কথা কইয়া দি, গত বছর মাইয়ারে 1 টুকরা গোস্ত দিতেই নি। যাই ভাইয়া, আমি তো তোমার দ্বারে যেতেছিলাম, আমার দ্বারা তুই যাবি কি লিগে? আমি শুনছি তুমি বলে এবার বড় গরু কোরবানি দিবা। তা বড় গরু কুরবানি দিলে আমি দিমা, তো তোর সমস্যা কি? ভাইয়া গত বছরও তোমার বাস্তি 1 টুকরা গোস্ত খাইতে না, সারা দিন কানছে ভাইয়া। এবার শুনছি তুমি বড় গরু কোরবানি দিবা, তাই আমার যদি একটু মাংস দিতে, তাহলে তোমার বাস্তি সেটা ভাত খেত। তোরে মাংস দি মুখে আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? কান্নাগিনীর বিয়ে হওয়ার সময় মনে ছিল না? একেবারে বিয়ে করে ঘর দিয়ে সৌর সুরে নেমে গেছে, সে সময় বড় ভাইয়ের কথা মন নাই না? ও তো মরছে, আর একটা জন্ম দিয়ে থইয়ে গেছে, বেজাত কনকার মাথার একটা বোঝা দিয়ে থইয়ে গেছে। হ্যাঁ, তুই খবরদার আমার ঘরের দুয়ারদার তুই যাবি না। তোর মাইয়ের তুই কন্দে গোস্ত খাওয়াবি না খাওয়াবি না তোর ব্যাপার। আমার ঘরের দুয়ারদার তুই যদি আইসো, তাহলে তোর কিন্তু খবর আছে। ভাইয়া যা ভুল করছি ভাইয়া, এখন ওই মাইয়ারা তো আমার ভাইয়া, এটা তো তুমি কই রক্ত, তো আমার রক্ত ভাইয়া। ভাইয়া একটু মাংস দিও ভাইয়া আমার ভাইয়া। আচ্ছা, আমার রক্ত মানে আমার রক্তর কথা যদি তোর মনে থাকতো, তাহলে তুই কি আমার ঘর ছেড়ে যাইতি? বড় ভাইয়ের কথা একটু মনে রাখতি না? আচ্ছা, তোর রক্ত লয়ে তুই থাক। ভাইয়া ভুল তো ছোট ভাইরে করে, মাপ তো বড় ভাইরে করে। হন কিছু ভুলের মাপ হয় না। তুমি মাপ ঠিক করে আছে। দাও ভাইয়া। না আমি তোর মাপ করতে পারবো না। দা আল্লাহ, ভাইয়ারে এত করে বুঝাইলাম, ভাইয়া বুঝলো না। আমি কি কালকে ঈদের দিন আমার মাইয়াটার আমি 1 টুকরা মাংস মরে দিতে পারবো না? আব্বা, মোরা কি কালকে গোস্ত খাবো? মা আল্লাহ দিলে কালকে গোস খাবো না তুমি। তুমি কান্তাছো কে? কাল দিন আমার তুই কি জানি গেছে আমার। মুই গোস্ত খাম না, মুই বড় হইলে গোস্ত খাম।
ওই মুস্তফা ভাই পয়লা গরুটা টাকা পয়সা ক্লিয়ার তো গরুটা আমরা হাতে কাউকে দিয়ে আইন বাড়ির সামনে আচ্ছা লন যাই ধরেন দেখছেন একটা গরু হইলেও দিছি ভাই আপনারে না খুব সুন্দর হয়েছে ভাই না বলে সেটা মতন দাও ভাই ভাই সাহেব হবরে খান দেরি হইয়া যায় আতুন লাগে ঈদের নমাজ হলিও হালায় ভাই সাহেব হবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান ভাই ভাই আপনারা কথা কই আমি 10 লাখ টাকার গরু কিনতে চাইছিলেন হাতে কম লাগে এই অংশে আমরা তো 2,20,000 বেশি কথা কেউ কাছে আওয়াজ দিবেন না কইবেন না ভাই আপনার একটা অনুরোধ আর তারপর শোনেন আপনিও বললেন না যে আমি 2,20,000 গরু কিনছি ঠিক আছে সবাই জানে দেন 10 লাখ টাকা গরু কিনবো কেউ তুই কমু না আমাকে তো কইেন না ঠিক আছে আচ্ছা আপনার গরু জিতছেন এটি আমরা জানি হ্যাঁ সুন্দর হয়েছে ভাই তাহলে মোস্তফা ভাই তাহলে আমরা বিদায় লই হ্যাঁ না যাই যা তো ভাই ভাই গরু পাইছেন হ্যাঁ গরু পাইছি ভাই যা পাইছেন হ্যাঁ আরে বাসায় দিয়ে গেলাম আনাপকো বকশেন হ্যাঁ আঙ্গো বকশিস দিয়ে দিছে তাহলে চলেন ভাই আচ্ছা তাহলে ভাই দোয়াটা করেন সবাই গেলাম আসসালামু আলাইকুম থাম খাইব না আর লাগে আনতে খের গরু পছন্দ হয়েছে হ্যাঁ ভাইয়া গরু তো পছন্দ হয়েছে কয় টাকা কিনলেন কিনছি তো মনে কর 2,20,000 ভালোই তো 10 লাখ টাকা কেনার কথা ছিল না ভাইয়া 10 লাখ টাকা কেনার কথা ছিল কিনি রে কমও মানুষ জিগেল কম 10 লাখ টাকা কিনছি হ্যাঁ ভালোই ভাইয়া গরু কালারটা দেখছো বাবা বাড়ি না ভালো লাগবে ভাই পাগলা দেন গাছগুলো দেন ভাই তাহলে গরু এনে থাক চল আমরা চলেন ভাইয়া এমআরএফ ধরে ভাইয়া আমার একটা গরুর লাগে ছবি তুললা দেন পুরা ইউনিয়নে দেখবে যে আমার ভাই বড় গরু করছেন তেজে গেছে আপনি আচ্ছা দাঁড়া দেন ভাইয়া এপে চাই ফেসবুকে ছাড়া ভাইয়া দেখবে যে আমার ভাই কত বড় গরু কিনছে বলছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই একটা ভিডিও তো মান হোয়াটসঅ্যাপ গাইস দেখুন আমার ভাই 10 লাখ টাকায় বড় গরু কিনছে কত বড় একটা গরু ভাইয়া হ্যাঁ কয় লাখ টাকায় গরু কিনলেন গরু কিনছি 2,20,000 এটা কত 10 লাখ কম 10 লাখ টাকা গরু কিনছি 10 লাখ টাকা হোয়াটসঅ্যাপ ভাই বারাদার দেখুন আমরা ভাই বিশাল বড় গরু কিনছে এই ইউনিয়নে আমার ভাইয়ের মতন ধনী লোক আর নাই সে 10 লাখ টাকায় দিয়ে গরু কুরবানি দেবে গরুর কালারটা দেখছে সেই হয়েছে ভাই সুন্দর সেই। কালার হ্যাঁ ঠিক আছে হার করা লাগবে না। মা জান্নাত তুমি এখানে বসে রইছো কে
আব্বু আসছে কি আমরা মাংস আনলাম? আল্লাহ দিলে মাংস খাওয়া আবার। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক কাকা। ভালো আছেন? কি অবস্থা কাকা? এই তো ভালো আছে। সারাদিন কেমন গেল? আলহামদুলিল্লাহ। ভালো না? কই যান? এখন তো একটু হাঁটাহাঁটি করতে। এইয়া যে কাউসারে কি দাওয়াত দাওয়াত দিছিল আপনারে? হ্যাঁ আমারও দিছিল বাজান, আমি যাই নাই। না আমিও যাই না, আমারও দিছিল, আমিও যাই নাই। বুঝছেন কেমন যাবো কোন কাকা? ওদিনকে আমারও যে দাওয়াত দিল, কইলাম যে তোমার বাইরে কি দাওয়াত দিছো? কয় যে দাওয়াত দেওয়া যাইব না। এরকম ভাই কেমনে যাই কোন? আপন ভাই একটা টুকরা মাংস দিল না। কি কোন সত্যি কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা। কেন যাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকা, আমি হ্যাঁ। বিষয়টা দেখতে। আজকে বছরে একটা দিন মাইয়ার পারিনি এক টুকরা মাংস উড়া দিতে। বাইরে এত করে কইলাম ভাই একটুখানি মাংস দিও, মাইয়ার হয়ে দিন দেয় নাই। কত জায়গায় গেলাম, কেউ এক টুকরা মাংস দেয় নাই। আমার অবস্থা মাইয়াটা ঘরে পেয়ে আমি কান্দে। বাপ হিসাবে এগুলো কি আমার সহ্য হয়? আমার বুকটা ফাইটা যাইতেছে। রুবেল, রুবেল, কিরে ভাই কেমন আছো? ভাই আমগো আর ভালো। কিছে এই রুম ঈদের দিন এরকম কান্দাকান্দি করতেছো কে? হ্যাঁ ভাই আমনে বলে কে ঈদ? আম বলে কে তো ভাই ঈদ নেই। আমার একটা ছোট মাইয়া পারিনি বছরে একটা দিন একটুকে মাংস দিয়ে ভাত দিতে, আমি কেমন পাপ? আরে পাগল, আমরা ভাই আছি না? নিজের ভাই দিল নাই লেগে তো ভাই আমরা আরে ভাই আমরা কি ভাই না? ধর আমরা কি ভাই না? পাগল ভাই হয়েছে হয়েছে। তাহলে থাকো, মেয়ের নিয়ে ইয়া খাও, হ্যাঁ? আর মেয়েটারে ইয়া করো, কিছু মজা মজা কিনা দিই, হ্যাঁ? ভাই এইটা দিছে নাকি ভাই? আল্লাহ পাগল না, রাখো থাকো, হ্যাঁ? আল্লাহ হাফেজ। সাহেব আজকে কালসার ভাইয়ের একটা ইনস্ট্যান্স তো পড়ে যেতে। এক মিনিট, স্যার ফোন দিয়েছে। আচ্ছা দেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, আমি কাউসার সাহেবের বাসায় যাচ্ছি। জি জি, ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। শফিক সাহেব, স্যার বললো কি যে কাউসারের অতিরিক্ত টাইম দেওয়া হচ্ছে 4 মাস। এখন 4 মাস তো অতিবাহিত হয়ে গেছে, তো টাকা তো পরিশোধ হয় নাই। এখন স্যার বলতেছে যে আজকে হয়তোবা টাকা নিয়ে আসবা, নয়তোবা ওনারে বাড়ি থেকে বের করে দেবা, কারণ বাড়ির দলিল আমাদের কাছে এখন আছে। হ্যাঁ, এখন স্যার বলতেছে যেহেতু সাজে তো বলছে যে কাউসার ভাই যদি টাকা পরিশোধ না করতে পারে বাড়ি দখল করে নিতে, আমরা স্যারেরও আদেশ পালন করবো। অবশ্যই। শাকির, হ্যাঁ ভাইয়া। কোরবানি গেল প্রায় 4 মাস হয়ে গেছে। হ্যাঁ ভাই, ব্যাংকের টাকাও তো আমাদের পরিশোধ করতে পারলাম না রে। 4 মাসের তো লোকে লইছিলেন। হ্যাঁ, 4 মাস হয়ে গেছে, ওভার হয়ে গেছে, আর ব্যাংকের টাকা ওকে পরিশোধ করতে পারলাম না। এখন কি করবেন রে? এইটাই তো ভাবতেছি যে কি করবো। বাপের তো টাকা পয়সাও নাই রে, সুদের টাকাগুলো তো আর কে দিল না, সবাই মেরে দিল। ব্যাংকে তো মনে কর আমার বিড়ে বাড়ির সব দলিল ব্যাংকের কাছে, বুঝছস? কি করবো, আমার মাথায় কোনো আর কাজ করতেছে না। আচ্ছা ভাই চলেন আজকে বিকালে ব্যাংকে যাই, হলো কথাবার্তা কই, দেখি কি কয়। মানবো, আমার মনে হয় না রে মানবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাউসার ভাই? এই তো আল্লাহ রাখতে বলো। এই আপনাদের কথাই আলোচনা করতেছিলাম এই মাত্র। আলোচনা তো করার বিষয়, কারণ আপনার 4 মাস অতিবাহিত হয়ে গেছে। এখন তো কাউসার ভাই
আপনার জন্য যতটুকু সহযোগিতা করার আমি অতটুকু চেষ্টা করছি। এখন 4 মাস অতিবাহিত হচ্ছে, আমি অনেক প্রেসারে আছি। তো স্যার আমারে বলছে যে আজকে হয়তো বা আপনি টাকা দিবেন, নয়তো বা আপনার যে জমি জমার এই আপনার কাগজপাতি আমাদের কাছে জমা আছে গ্রান্টার হিসেবে, ভাই আমরা বাধ্য হচ্ছি আপনার জমি দখল করার জন্য। ভাই কি কোন, আমার আর একটু সময় দেন, আমি আপনাদের সব টাকা পরিশোধ করে দেব। দেখেন ভাইয়া, এখন আমরা তো কোম্পানির রুলসের বাইরে যাইতে পারি না। তো হয় আপনি এখন টাকা দিবেন, নয় আপনি বাড়ি ছাড়তে বাধ্য হবেন। আপনার পিছনে সময় দেওয়ার আর সময় নাই আমাদের কোম্পানির আরও তো গ্রাহক আছে, আমরা ওই দিক দেখবো না, আপনার দিকে ফলো রাখবো। আপনি বাড়ি ছাড়িয়ে দেন। কি কোন ভাই এডি, আপনারা কি মগের মূল্য পাই লইছেন নাকি যে আপনারা কইলেন আর আমি বাড়ি ছেড়ে দিলাম? হ্যাঁ ভাই মগের মূল্য মানে এটা কোনো কথা বললেন? ঈদের সময় আমরা কাউরে লোন দিই না। আপনি বললেন যে 1 সপ্তাহের ভিতরে আমি 6 লাখ টাকা পরিশোধ করে দেবো, আপনারা সুদের টাকাও আমরা কমাই দিলাম হার পার্সেন্টেজে। তো এখন বলতেছেন দিতে পারবো না, এটা কোনো কথা বলেন? আবার বলেন মগের মূল্য, এরকম বলে তো হয় না। আপনার দেবো না এটা তো আমি বলি নাই, বলছি আপনাদের বলছি আমার আর একটু সময় দেন, হ্যাঁ ভাই টাকা দিয়ে দেবো। ভাই 1 সপ্তাহের ভিতরে আপনার কথা ছিল টাকা দেওয়ার পরিশোধের, তো আমরা এখন 1 সপ্তাহ তো গেছে, পরে 4 মাস সময় দিয়েছি আপনারে, এখনো টাকা দিতে পারতেছেন না। তো এখানে আমাদের কি করণীয় আপনি বলেন? আমার আর একটু সময় দেন ভাই, আমি আপনাদের টাকা দিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের টাকা আমি মারিয়ে খাবো না ভাই, আর আপনার সময় দেওয়া হবে না। আর আমারে উপর থেকে অর্ডার দিছে, দেখেন ভাই, আমার স্যারে আমার নির্দেশ করে দিছে, আর আমাদের কোম্পানির একটা রুলস আছে, আমরা রুলসের বাইরে যাইতে পারি না ভাই। এখানে আমাদের কিছু করণীয় নেই। শফিক সাহেব, আপনি বাড়ি খালি করার ব্যবস্থা করেন। এই ভাই ভাই গায়ে হাত দেবেন না ভাই। শফিক সাহেব, আপনি লক করার ব্যবস্থা করেন ভাই। তালা পাবেন। ভাই আর একটু সময় দেন, আমি আপনাদের টাকা পরিশোধ করে দিন ভাই। সময় দেওয়া হবে না। অল্প একটু সময় দেন, তালাটা মাইরেন না ভাই। ভাই তালাটা মাইরেন না, আর একটু সময় দেন ভাই। ভাই দেন না ভাই, দেন। কাউসার ভাই, আপনারা সময় দেওয়া হবে না। শফিক সাহেব অফিসে চলে ভাইয়া। এটা আমার ভাইয়ের অভিশাপ। ভাই কই যাম আমি এখন? ভাই এখন পারি আমরা রুবেল ভাইয়ের কাছে যাইতে ভাই। রুবেলের কাছে আমি আমার কোন মুখ নিয়ে যাব? চলেন আমার আর মরা ছাড়া কোনো উপায় নেই। না ভাই, চলেন যাই দেখি, করে মান্যও নিতে পারি ভাই। যাই, ওঠেন ভাই, চল যাই দেখি। পুরো নিশ্চয় হয়ে গেলাম। মাগো, তোমার তো এই আর কোনো কষ্ট নাই, তুমি তো গোস্ত দিয়ে ভাত খাইছো না, তোমার চাচারা দেয় নাই, এর লেগা তুমি একটু কষ্টতে থাকতে পারো। কিন্তু তোমার অন্য চাচারা তো দিছে, তুমি গোস্ত দিয়ে ভাত খাইছো, তোর কোনো কষ্ট আছে মা? না আব্বু, চাচা কি আমার লাগে রাগ করছে যে আমার দেখতে হইলো না? না মা, তোমার চাচা তোমার উপর রাগ করবে কেন? ভাই, তুমি আমার বাড়ি কি করো? তুমি ভাই যাও গা। ভাই আমি জীবনে অনেক অন্যায় করছি, তো বুকবে আর মাফ করে দে ভাই। আমার ভিড়ে বাড়ি যা আছে সব ব্যাংক কালার লইব, আমার এখন থাকার মতন আর কোনো জায়গা নাই। ভাই মাফ করে দাও। আচ্ছা, আমার ছোট একটা মাইয়া বছরে একটা দিন গোস্তের লেগে কাঁদছে, তুমি আমার বড় ভাই, তোমার দ্বারা যে কইছি ভাই আমার মাইয়াটারে একটুখানি গোস্ত দাও, সেটা ভাত খাওয়াই, আমার মাইয়াটা কান্দে, দিছিলা? যাও আমার গর্তে বাইরে যাও। ভাই আমি যে পাপ করছি আল্লাহ আমার সাজা দিছে, তোমার মাফ করে দে বড় ভাইটারে ভাই। তুমি আমার বাড়ি থেকে বাইরে আয় যাও। দাও না ভাই, দাও, মাফ করে দাও ভাই। মামনি, তোর উপর আমি অনেক অত্যাচার করছি, তুই আমার মাফ করে দিস। হ্যাঁ, পারলে আমার ক্ষমা করে দিস ভাই। চল ভাই। আব্বু, চাচারে তুই মাফ করে দাও, চাচার পাপের শাস্তি পাইছে। মা, তুই কইলি তোর চাচারে মাফ করে দিতে। আচ্ছা, তোর লেগে এত রাগ, বাইরের উপরে তোর লেগে সব। চাচা, চাচা আমি যাইন না। না রে মা, আমি তোর উপর অনেক অন্যায় অত্যাচার করছি, তোরা ভালো থাকিস মা। ভাই, ভাই তুমি যাইও না, তোমার বাসে তোমার এত বেড়ে বইতেছে, ভাই তুমি যাইও না। ভাই তোমার যাওয়া লাগবে না, আমরা সবাই একসাথে থাকবো। তুই অনেক মহান রে ভাই, তোর উপর কত অন্যায় অত্যাচার করছি, তুই আমার মাফ করে দিলি। চল ভাই মামুনি, চলো আমরা একসাথে